ঢাকা থেকে পদ্মা পর্যন্ত এই যে মহাসড়কটি হাইওয়ে এক্সপ্রেস, এর পাশের যে জমিটা, এটা আসলে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারতাম, সরকার যদি, রাষ্ট্র যদি এটাকে সঠিকভাবে যদি পরিকল্পনা নিয়ে যদি এটাকে ব্যবহার করতো, তাহলে এখানে ব্যাপক কর্মসংস্থান তৈরি করা সম্ভব ছিল। কিন্তু এখানে দেখেন, ঢাকা থেকে আপনার সেই গাজীপুর পর্যন্ত শহর হয়ে গেছে, এদিকে আপনার টাঙ্গাইল একেবারে সেই যমুনা সেতু পর্যন্ত শহর হয়ে গেছে, এদিকে কাশপুর পার হয়ে এখন আপনার মেঘনা পার হয়ে দাউদকান্দি পর্যন্ত শহর হয়ে গেছে। কিন্তু কেরানীগঞ্জ পার হয়ে মুন্সিগঞ্জ, সেখানে কিন্তু এখনো সেই নগর শহর তৈরি হয় নাই। এর অন্যতম একটা কারণ হলো এই সিরাজদি খান এবং শ্রীনগরে কোনো শিল্প কারখানা, তারপরে আপনার ইন্ডাস্ট্রিজ, মিল, তারপরে উদ্যোক্তারা, সেখানে একটা বিষয় হলো প্রবলেম, সেখানে লাইনের গ্যাস নাই। আচ্ছা, গ্যাস লাইন না থাকার কারণে এখানে উদ্যোক্তারা গিয়ে সেখান থেকে ফেরত আসে। এজন্য আমরা যদি প্রথম যদি সেখানে গ্যাস লাইনের স্থাপন করতে পারি, তাহলে দেখেন নদীপথে পদ্মার সাথে যদি আমরা এখানে পোর্ট তৈরি করি, তাহলে বিশ্বের যে কোনো জায়গা থেকে কিন্তু পদ্মার এই এখানে মাওয়া কেন্দ্রিক, মাওয়া, শিমুলিয়া, আপনার একেবারে এই দোহারনার পর্যন্ত যে অংশটা, ভাগ্যকুল, বাগড়া, এই অঞ্চলগুলোকে কিন্তু আমরা ব্যবহার করে আমরা নদীপথটাকে আমরা কাজে লাগাতে পারি। এরপরে ঢাকা মাওয়া যে এক্সপ্রেস ওয়েটা, এখানে মাত্র ঢাকা পর্যন্ত 38 কিলোমিটার রাস্তা, 38 কিলোমিটার রাস্তা, পণ্য পরিবহনে কত খরচ কম। কিন্তু আমরা এখন এখানে সেটা পরিকল্পিতভাবে আমাদের কোনো কাজ হচ্ছে না। আমার ইনশাল্লাহ পরিকল্পনা আছে, যদি আল্লাহ তাআলা যদি ইনশাল্লাহ জনগণের ম্যান্ডেট নিয়ে যদি এমপি নির্বাচিত করেন, ইনশাল্লাহ মুন্সিগঞ্জে আমার প্রথম প্রায়োরিটি হবে মুন্সিগঞ্জ 1 আসনে সেখানে গ্যাস লাইন স্থাপন করা।